দাঁড়াও দাঁড়াও, এত তৃপ্তি করে আঙুল চাটার কারণটা কি বলছি। এত সুন্দর যদি গরম গরম ফুলকো ফুলকো লুচি পাওয়া যায়, আর সেটা যদি বাড়িতে হঠাৎ করেই সারপ্রাইজের মতো উঠে আসে, তাহলে কেমন লাগে বলো। আমাদের বাঙালিদের কাছে খাওয়াটাই মানে একটা আনন্দের বিষয়। যাই দেখো খাও, যাই দেখো, যাই শোনো, যাই করো, যাই দুঃখ সুখ আনন্দ হাসি কান্না এনজয় যাই বলো না কেন, খাওয়াটাই মেন। তো আমার কাছেও তাই, এমনই একটা ব্যাপার। তো সেই জন্য আজকের দেখলাম ঘুগনি হয়েছে আর লুচি হয়েছে। লুচিটা হওয়ার কথা একেবারেই ছিল না, কিন্তু ঘুগনি তো হবে আমি জানতাম। বাড়িতে সন্ধেবেলায় এসে দেখলাম যে ফুলকো ফুলকো লুচি, তার সাথে এমন মাখো মাখো কষা কষা ঘুগনি। উফ, জিভে যেন জল এসে যাচ্ছে আমার আবারও দেখে। তো এমন সুন্দর ঘুগনি লুচি দিয়ে যখন আমি খেতে বসলাম, ভাবলাম যে এখানে লেবু মিস আছে তো, কারণ আমি লেবু ছাড়া একটু ঘুগনিটা খেতে পারি না, কারণ আমার লেবুটা একটু ভালো লাগে, টক টক স্বাদটা আমার খুব পছন্দ হয়। তো লেবু মেরে এমন সফট লুচি দিয়ে ঘুগনি খেতে যা লাগলো না, দারুণ লাগলো। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের ক্রিস্পি লুচি পছন্দ নাকি সফট লুচি পছন্দ? আমার কিন্তু সফট লুচি পছন্দ। আমার সফট লুচি দিয়ে যে কোনো কষা তরকারি খেতে আমার দারুণ লাগে, অসম্ভব সুন্দর লাগে। এইটা নিয়ে আমার সাথে আমার মায়ের একটা কথা হচ্ছিল। সেটা হচ্ছে যে যেদিনকার কোনো প্ল্যান করা হয় না ভালো রান্না হওয়ার কথা, সেদিনই ভালো রান্না হয়ে যায়। যেদিন বলি একটু ভালো করে রান্নাটা বানাও, ভালো করে কষা করো, সেদিনকার পাতলা ঝোল হয়ে যায়। উফ, কী জ্বালাতন। ওই জন্য আমাকে বলে সবসময়, রান্না করার আগে কখনো ফোড়ন কাটবি না, ভালো খারাপ কিছু বলবি না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যায়। তাই জন্য আমি আজকের কোনো মাথা গলায়নি বলে এত সুন্দর খাবার পেলাম। আমার তো মজা লেগে গেল এত সুন্দর খাবার খেয়ে। আমি তো প্রায় অনেকগুলো লুচি ঘুগনি খেয়ে নিয়েছি। যাই হোক, খেয়ে আমার সত্যি দারুণ লাগলো, খুবই মজা লাগলো। তোমাদের যদি খাওয়ার ইচ্ছা হয়, যাও বাড়িতে বানিয়ে ফেলো, মাকে রিকোয়েস্ট করো যাতে বানিয়ে দেয়, বাড়িতে যাকে বলো।